আসসালামু আলাইকুম। অর্থনৈতিক শুমারি ২০২৪ তালিকাকারীদের জন্য যে ট্যাবের সাহায্যে কীভাবে ফিল আপ করতে হবে খুব সীমিত সময়ে আমি চেষ্টা করেছি এটা তুলে ধরার জন্য, যারা আমরা মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করব তাদের ক্ষেত্রে। তো আমি প্রথমে একটা নির্বাচন করেছি সাধারণ খানা কীভাবে আমরা কার্যক্রম বাস্তবায়ন করব ট্যাবের সাহায্যে সেটা। তো আমরা প্রথমেই যে রয়েছে, বিশেষ করে এখানে বিভিন্ন তথ্য দেওয়া থাকবে। তো সাধারণ খানা, প্রতিষ্ঠান, অন্যান্য খানা, এইসব বিষয় নিয়ে মূলত থাকছে এই ভিডিওটি। তো লেটস স্টার্ট। আমরা প্রথমে আমাদের ট্যাবে দেওয়া ইএ নির্বাচন করে নেব। এর যে এরিয়া রয়েছে সেই এরিয়ার সিলেক্ট করে নেব। প্রথমেই রয়েছে যে প্রথম E1, আমরা এখানে ট্যাবে নির্ধারিত সিরিয়াল অনুসারেই হবে। তো আমাদের যে প্রথম সাধারণ খানা নির্বাচন করব, তো সাধারণ খানা প্রথমে সিলেক্ট করে নিলাম। ইউনিটের যে প্রধান, সেই ইউনিটের প্রধানের নাম বা যেটাকে বলে খানা প্রধান, তো আমি খানা প্রধান হিসেবে রহিম মিয়া সিলেক্ট করে নিলাম। এখানে পূর্ণাঙ্গ ঠিকানা, রহিম মিয়া যে স্থানে থাকেন ওনার একটা নির্দিষ্ট স্থায়ী ঠিকানা বা এরিয়া আমরা বলতে পারি। তো এখানে আমি বিষমপুর উল্লেখ করলাম। এরিয়াটা যেহেতু আমি বিষমপুরের এদিকে বিষমপুর দক্ষিণপাড়া সিলেক্ট করার পর আমরা 3 নম্বরে রয়েছে ওনার ফোন নাম্বার। আমরা ফোন নাম্বার দেব, যদি কোনো ইউজার ফোন ইউজ না করে তার খুব নিকটবর্তী কারো ফোন নাম্বার সংগ্রহ করে আমরা এই ফোন নাম্বারের স্থানে বসাবো। এরপর যদি কোনো ধরনের ইমেল থাকে তাহলে ওই ইমেলের স্থানে ইমেল ঠিকানাটা দিব। রহিম মিয়া একজন সাধারণ কৃষক হিসেবে আমরা এটাকে নির্বাচন করছি। তিনি কৃষি কাজ করেন, তাই এটি কৃষিখানা কিনা আমি প্রথমে হা দিয়েছি। তো সেটা কী ধরনের, তিনি মূলত শস্য উৎপাদন করেন, এই জন্য আমি শস্যটা সিলেক্ট করে নিয়েছি। তো খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কি না, এখানে যেহেতু তিনি কৃষক তার আদার্স কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড নেই, তাই আমি না সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে যে মোটামুটি এই কাজটা শেষ, অর্থাৎ যিনি কৃষিকাজ করেন বা কৃষি নির্ভর, সেই খানাটা কি হবে না, সেটা এই ধরনের অল্পতে শেষ হয়ে যাবে। এবার আমরা আরেকটা করব, সেটা দেখব খানায় বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা। হ্যাঁ, বহির্ভূত অর্থাৎ কৃষি বাদে যদি কোনো ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড হয়ে থাকে, অর্থাৎ মুনাফা লাভের আশায় বা সে নিজের মুনাফা অর্জন করে যদি এই ধরনের কোনো প্রতিষ্ঠান থাকে, তাহলে সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড আছে বলে বিবেচনা করা হবে। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সেটা মালিকানা কিনা, হ্যাঁ, সে যেহেতু ব্যক্তি নিজে মালিক। কৃষি বহির্ভূত অর্থকাণ্ডের খানাটির বাহিরে নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ী বা অস্থায়ী, স্থায়ী বলতে একটা নির্দিষ্ট জায়গায় থাকে, আবার কিছুটা রয়েছে বাসমান। তো স্থায়ী আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি স্থায়ী প্রতিষ্ঠানগুলির কী কী আর বাসমান প্রতিষ্ঠানগুলির কী কী। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড কী ধরনের, সেটা যদি সেবা হয় তাহলে সেবা, আর যদি শিল্প হয় তাহলে শিল্প। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডটি খানার বাহিরে কিনা, হ্যাঁ, যদি বাহিরে থাকে তাহলে হ্যাঁ, যদি গড়ের সাথে সম্পৃক্ত থাকে তাহলে না। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড কি অনলাইন ভিত্তিক, সেটাকে অনলাইনের মাধ্যমে করা হয়। যদি অনলাইন, অনেকে কৃষির বাসায় বসে ইউটিউবিং করে বা বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন ধরনের ব্যবসা করে, তাহলে সেটা না বা হ্যাঁ সিলেক্ট করতে হবে, তাহলে না। এখন যে কর্মকাণ্ডটি তিনি করেন, কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড, নিয়োজিত মোট সদস্য সংখ্যা কতজন, এখানে মনে করেন 10-এর উপরে সেট আপ দিতে হবে বা 10 জন, ব্যাস হয়ে গেল। এগিয়ে যান। আমাদের এখানে একটা বিষয়, যদি কোনো কিছু ফিল আপ না থাকে তাহলে সেটা এরকম হবে, স্থায়ী কিনা, হ্যাঁ এটা স্থায়ী, ব্যাস হয়ে গেল। সাধারণ খানার ভিতরে কোনো ধরনের হয় তাহলে সেটা এভাবে হবে। এবার আসি আমরা একটা প্রতিষ্ঠান কীভাবে কাজ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই রহিম মিয়া যে ইউনিটের খানা প্রদান বলেছিলাম, সেখানে আমরা রহিম কোম্পানি বা আমরা সেখানে রহিম কোম্পানি নামে অথবা রহিম কোম্পানি দিলাম। যে প্রতিষ্ঠানটা থাকবে সেটা দোকান হতে পারে বা যে কোনো রহিম কোম্পানি নামিয়ে দিলাম, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান এরিয়া দিলাম। আপনার যে এরিয়া থাকবে সেই এরিয়ার নাম দেবেন, অথবা রুট নাম্বার, যে প্রতিষ্ঠানটি যেখানে অবস্থান সেখানে। এটা কৃষিখানা কিনা, না,
খানায় কৃষি বহির্ভূত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা? হ্যাঁ। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের মালিকানা? হ্যাঁ। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের খানার বাহিরে কোনো নির্দিষ্ট স্থানে কিনা? হ্যাঁ, যদি সেটা বাহিরে থাকে। সেটা সেবামূলক না শিল্প, সেটা যেহেতু আমরা ফ্যাক্টরি বলতে পারি যে কোনো ধরনের উৎপাদন শিল্পে ব্যবহৃত এই ধরনের, তাহলে আমরা বহির্ভূত অনলাইন কিনা সেটা অনলাইনে থাকতে পারে, তাহলে হ্যাঁ। এবার সদস্য সংখ্যা এখানে কতজন কাজ করে সেটা আমরা দিয়ে দিব, 15 জন 20 জন বা যে সদস্যগণ ওই প্রতিষ্ঠানে কাজ করে সেই সংখ্যা দিয়ে দিব। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা খুব অল্প সময়ে এই বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। আশা করি যদি কোনো ধরনের কমেন্ট থাকে তাহলে আপনারা অবশ্যই শেয়ার করতে পারেন। খানাভিত্তিক কিছু প্রশ্ন। খানাভিত্তিক ইউনিট হচ্ছে 3 ধরনের: সাধারণ খানা, প্রাতিষ্ঠানিক খানা এবং অন্যান্য খানা। সাধারণ খানা বলতে পরিবার সদস্য, আত্মীয় স্বজন, গৃহকর্মী প্রভৃতি একই পাকে যে রান্না করে খাওয়া হয় সেটা। আর প্রাতিষ্ঠানিক খানা হচ্ছে জেলখানা, এতিমখানা, শিক্ষাখানা, ছাত্রাবাস, হোস্টেল, কর্মজীবী হোস্টেল, আবাসিক মাদ্রাসা, সেনা ছাউনি, বারাক, পুলিশ লাইন, বিজিবি ক্যাম্প ইত্যাদি। অন্যান্য খানা হিসাবে মেস, দোকান, প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ইত্যাদি। এবার আমি আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করব, সেটা হচ্ছে স্থায়ী। আরও কিছু কমন প্রশ্ন, বিশেষ করে একটি অর্থনৈতিক কাজ খানাভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড হবে কিনা, তা যদি কাজের অবস্থান বিশেষ করে খানার প্রান্তর বা সেটা ভ্রাম্যমাণ হোক অথবা অভ্যন্তরীণ হোক, সেটা যদি কৃষি বহির্ভূত হয় তাহলে সেটা অর্থনৈতিক খানাভিত্তিক হিসেবে পরিচিত হবে। আর অবশ্যই খানার যে কোনো সদস্য হতে হবে, সেটা মালিকানা হোক আর একক হোক অথবা শেয়ারে হোক। খানার বাহিরে সেটা স্থায়ী কাঠামো। তাছাড়া কোনো ব্যক্তি যদি ভ্যান চালক হয়, সেটা হয়তো সে বাহিরে কারো ভ্যান অথবা অটোরিকশা সে ভাড়ায় চালায়, তাহলে সেই খানাটা আবার অর্থনৈতিক ভিত্তিক হবে না, কারণ সে ভাড়ায় গাড়িটা চালায়। আর যিনি ভাড়া দেন মূলত ওটা প্রাতিষ্ঠানিক খানা হিসেবে পরিচিত হবে। আর কোনো ব্যক্তি যদি নিজে গাড়ি চালায় তাহলে সেটা অর্থনৈতিক খানা হিসেবে বিবেচিত হবে। মোটামুটি অনেকগুলো প্রশ্ন আমি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই আপনাদের মতামত শেয়ার করতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।